নমস্কার। মূল আলোচ্য বিষয় একটাই, প্রচন্ড দাবদাহ, একদম লু বইছে, টেম্পারেচার অনেকটা বেশি। তো আমাদের কি করণীয়? হঠাৎ যদি আমাদের কোনো হিট স্ট্রোক হয়, আমরা কি করব? প্রথম হচ্ছে তার লক্ষণ কি, হোয়াট ইজ দ্য সিমটমস, তারপর আমাদের কি করণীয় সেই মুহূর্তে, আর তার পরবর্তী সময় যাতে এটা না হয় তার জন্য আমরা কি করব। আমরা তিনটে ভাগে ভাগ করব। খুব অল্প সময়ের আলোচনা, সঙ্গে থাকলে আপনারাও অন্তত এইরকম কোন সমস্যার সম্মুখীন হলেন তো আপনারাও নিজেরাই নিজেদের মতো করে মিটিয়ে নিতে পারবেন, নিজেদের বাঁচাতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আপনি বাইরে বেরিয়েছেন, প্রচন্ড দাবদাহ টেম্পারেচার, আপনার হিট স্ট্রোক হয়েছে, 6টা বা 7টা কারণ লক্ষণ আছে। সেই 6টা বা 7টার মধ্যে কোনো লক্ষণ দেখা দিলেই আপনি বুঝবেন হয়তো আপনার হিট স্ট্রোক হয়েছে। তাহলে লক্ষণগুলো কি? গায়ের প্রথম টেম্পারেচার, অর্থাৎ স্কিন প্রচন্ড ঠান্ডা হয়ে যাবে প্রথম দিকে, একটা গা বমি বমি ভাব দেবে আপনার, মাত্রাতিরিক্ত ঘাম হবে আপনার, আর গা গোলাবে তো আমি বলেই দিলাম, আর প্রেশারটা হঠাৎ ভাবে প্রচন্ড ভাবে নেমে যাবে, আবার মাথা ব্যথাও হতে। তাহলে এতগুলো জিনিসের যে কোনো একটা হলেই কিন্তু আপনি প্রচন্ড গরমে বাইরে আছেন। এই ব্যাপারগুলোই হচ্ছে। এই ব্যাপারগুলো হলে বুঝবেন এর কোনো একটাই যদি হয়, আপনি বুঝবেন যে আপনার হিট স্ট্রোক হয়েছে। এবার তাহলে পরের স্টেপে আমায় চলে আসতে হবে আমাদের, যে আমরা কি করব তার জন্য। এর কোন লক্ষণ আপনার কাছে দেখা গেল, তাহলে প্রথমেই কি করবেন? যে কোনো জায়গায় আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোথাও একটা ইমিডিয়েট ছায়া দেখে নিন, ছায়াতে কিছুক্ষণের জন্য বসে পড়ুন, এটা 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে, সেই মুহূর্তে একটু ছায়াতে বসার পরেই একটু জল খান। প্রচন্ড গরমের মধ্যেই কিন্তু জলটা খাওয়া শুরু করে দেবেন না, ছায়াতে বসে একটু রেস্ট নেওয়ার পরে যতটা পারেন জল ফ্লুইড ইনটেক করুন, জলটা খান। তারপরে কি করবেন? বাড়িতে সঙ্গে সঙ্গে সেখান থেকে বাড়ি বা কোনো যেখানে আপনার সমস্ত কিছু করতে পারবেন সেরকম কোনো জায়গায় বা বাড়িতেই চলে গেলেন, গিয়ে অন্ধকার ঘরে অনেকক্ষণ থাকলেন এবং অবশ্যই চান করে নিলেন, গায়ে জল ঢেলে চানটা করে নিলেন, শরীরটাকে ঠান্ডা করলেন। তাহলে প্রথমে আপনাকে এইরকম হয়েছে, আপনি তো তখনই চান করাবার সুযোগ পাচ্ছেন না বা সেই মুহূর্তে জলও খাবেন না, সেই মুহূর্তে একটা ছায়া মতো জায়গা দেখুন, সেই ছায়াতে গিয়ে অন্তত 5 মিনিট বসুন, একদম চুপ করে বসে থাকবেন। তারপরে একটু জল খান, প্রচুর পরিমাণে জল খান, এবং তারপরেই বাড়িতে গিয়ে একদম পুরো গাটা ঠান্ডা জল দিয়ে মুছিয়ে নিন বা চান। এইটা হলো, আপনি তাহলে এইখান থেকে অনেকটা সেফ হয়ে গেলেন। এবার আমরা আসবো যে এইটা যাতে না ঘটে, অর্থাৎ হিট স্ট্রোক যাতে না হয়, আপনি কি করবেন, তার জন্য কি কি প্রিকশন নিতে পারেন। যে প্রিকশন গুলো নিলে প্রচুর রোদে বেরোলেও এটা হবার সম্ভাবনা থাকবে না। আমরা এবার সেটা নিয়ে একটু আলোকপাত করে নিই আপনাদের সাথে। তাহলে এবার আমরা একদম তৃতীয় পর্যায়ে চলে আসি। আমরা কি কি প্রিকশন নিলে, কি আমরা একদম বিধিসম্মত কি কি সতর্কীকরণ নিলে আমরা এখান থেকে বাঁচতে পারি। প্রথম কথা হচ্ছে, একদম সুতির, খুব পাতলা সুতির, দেখুন আমিও সুতির জামা পরেছি, খুব পাতলা সুতির জামা, বিশেষত সাদা রংটাকে পছন্দ করুন। বেরোনোর সময় সুতি, কোনো ওই টেরিলিন টেরিকট যেগুলো সেগুলোকে ব্যবহার করবেন, কারণ সুতির জামায় কি অনেক ছিদ্র থাকে যেখানে বাতাসটা খেলতে পারে আর কি। তাহলে সুতির জামাটা পরতে হবে, যত ঢিলে ঢালা পরা যায়। বেরোবেন যখন একটু বেশি করে ওআরএস খেয়ে বেরোন, অর্থাৎ যদি বাড়িতে ওআরএস নেই অসুবিধা নেই, একটু চিনি একটু নুন দিয়ে জল খেয়ে যতটা ওআরএস, যতটা দেহের মধ্যে, অর্থাৎ দেহে ফ্লুইডটা যতটা বেশি নিয়ে বেরোনো যায় বাইরে, তাহলে কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা কমবে। আর তৃতীয় গুরুত্বপূর্ণ একটা কথা, আমরা যেটা করি, প্রচন্ড এসির মধ্যে আছে, কোন অফিসে আছেন বা গাড়িতে আছেন, সেখানে আমরা চিল্ড এসি, এই গরম ঠান্ডা, এই গরমের মধ্যে তো চিল্ড এসিতে আছে। এবার হঠাৎ বেরিয়ে পড়লেন রাস্তায়, একদম যেখানে আপনি আছেন ভেতরে 20 ডিগ্রি, 18 ডিগ্রি, 22 ডিগ্রিতে থেকে হঠাৎ আপনি 40 ডিগ্রিতে কখনো করবেন না। অর্থাৎ আপনি যদি গাড়িতে থাকেন, আপনি যদি বাড়িতে থাকেন, ঠিক আছে, গাড়িতে যদি থাকেন, অন্তত আপনি যখন নামবেন জানেন তার 3-4 মিনিট আগে হতে দিন, গাড়ির এসিটা বন্ধ করে দিন। আস্তে আস্তে গাড়ির টেম্পারেচার, বাইরের টেম্পারেচারকে, আপনি যদি বাড়িতে থাকেন তাহলে বাড়ি থেকে যখন বেরোচ্ছেন রাস্তায়, অন্তত বাড়ি থেকে বেরিয়ে একটু সদর দরজা বা কোথাও একটু দাঁড়ান, দাঁড়িয়ে টেম্পারেচারটার সঙ্গে নিজেকে রপ্ত করে নিন, তারপর একদম রোদে গিয়ে বেরোবেন। বা উল্টোটাও হবে, আপনি প্রচন্ড রোদে আছেন, প্রচন্ড রোদ, 40 ডিগ্রি অ্যাবাভ, সেখান থেকে আপনি সরাসরি 15 ডিগ্রি বা 18 ডিগ্রি, 20 ডিগ্রিতে ঢুকে পড়লেন, অর্থাৎ একটা চিল্ড এসিতে ঢুকে পড়লেন। এটাও কখনো করবেন না। প্রচন্ড রোদ থেকে আগে ছাওয়াতে আসবেন, এসে একটুখানি ওয়েট করবেন, অর্থাৎ টেম্পারেচারটা একদম আচমকা এতটা বাড়ানো বা কমানোটা তো ঠিক না, একটু কোথাও ওয়েট করলেন, ওই 40 ডিগ্রি থেকে কোথাও 30 ডিগ্রি আছে, একটু ছায়াতে বা বাড়ির বা অফিসের নিচের লবিতে করে তারপর মেন চেম্বারে ঢুকলেন, যেখানকার টেম্পারেচারটা
15, 18, 20 এর মধ্যে। তাহলে টেম্পারেচারের ভ্যারিয়েশনটা যেন হঠাৎ হাই থেকে লো বা লো থেকে হাইতে না যায়, এইগুলো যদি আমরা একটু সাবধানতা অবলম্বন করতে পারি, আমরা কিন্তু নিজেরা নিজেদের অনেকটা বাঁচাতে পারবো, বা নিজের প্রিয়জনদের অনেকটাই হিট স্ট্রোক থেকে আমরা বাঁচাতে পারবো। গরম তো এখনো চলবে, আবহাওয়া দপ্তরের যা খবর তাতে গরম এখনো চলবে। সুতরাং সেই গরম চলাটা সময়টুকু আমরা যেন এইগুলোকে একটু একটু মেনটেন করে নিই, তাহলে কিন্তু আমরা হিট স্ট্রোক থেকে আমাদের বাঁচাতে পারবো, আমাদের প্রিয়জনদেরও বাঁচাতে পারবো। ঠিক আছে, নমস্কার।